ফোগলার কাছে কি কি প্রমাণ আছে এই ভিডিওটা আমার আজকে যে দেখবে সেই বুঝে যাবে, এবং যে প্রীতে মজিয়া মন কিবা হারি কিবা ডোম সন্দীপকে ছেড়ে করেছিল সেও বুঝে যাবে তোমরা যতটা চালাক ফোগলা তার থেকে দ্বিগুণ চালাক। ফোগলা বলেছিল না যে আমার কাছে কোনো প্রমাণ নেই, প্রমাণ তুলে দিয়েছে ম্যাডামের হাতে। তারপরে ম্যাডামকে অনেক কিছু বলেছে, তারপরেও এসে কি বলেছে ইনস্টাগ্রামে আমার কাছে কোনো প্রমাণ নেই, আমি কোনো প্রমাণ দিইনি। তো প্রমাণ পাবে কি করে, ওরা মিথ্যা কথা বলছে। ফোগলা বলেছিল তো, বলেছিল। তাহলে আজকে আমি বলছি কি কি প্রমাণ ফোগলার কাছে আছে। আজ আমি যেটা বলবো অনেকের চক্ষু চড়ক গাছে উঠবে আর পায়ের তলা থেকে মাটি সরে যাবে। হ্যাঁ, যেটুকু বলার আমি সেটুকুই বলবো, গাইডলাইনের বাইরে যাব না, ঠিক আছে? গাইডলাইন মেনে আমি কথাটা বলবো। কি কি প্রমাণ ফোগলার কাছে আছে তোমাদের ধারণার বাইরে। ফোগলা সেদিন মিথ্যা কথা বলেছিল নিজের পিঠ বাঁচাবার জন্য, কারণ ওর সাথে টর্চার হচ্ছিল, ঠিক আছে? ওর সাথে টর্চার হচ্ছিল, ওর ফোন কেড়ে নিয়ে ওকে মারধর করিয়ে ওকে দিয়ে লিখিয়ে নিয়েছে। কিন্তু তাও তোমরা ভেবেছ যে ফোগলার কাছে প্রমাণ নেই, ফোগলার কাছ থেকে ফোন নিয়ে নিয়েছি, আর ফোগলা ভয়ে ওইগুলো বলেছে আমার কাছে প্রমাণ নেই। মানুষের চোখে ভালো সাজিয়েছে কাকে? এই গামলাকে এবং গামলার টিমটাকে, না হলে ফোগলার ওপরে অত্যাচার হতো। কিন্তু তোমরা জানো না ফোগলা কি জিনিস। আমি শুধু বলছি, ঠিক আছে? আমি শুধু বলছি, তোমরা একটু মাথায় ভেবে দেখো যে সোমা কথাগুলো ভুল বলছে কিনা। তার আগে বলি, হাই ফ্রেন্ডস, সোমা ওয়ার্ল্ডে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। চলে এসছে আবারও আর একটা ভিডিও নিয়ে। ইয়েস, সেদিন যে ও ইনস্টাগ্রামে ভিডিও করে মিথ্যা কথা বলেছে, প্রমাণ আজ আমি তুলে দেব। আজকে আমি অনেক কিছু বলে দেব, তাহলে তোমরা বুঝে যাবে ফোগলার কাছে কি কি প্রমাণ আছে। ফোগলা মিথ্যা কথা বলেছিল তো সেদিন, কারোর কাছে প্রমাণ তুলে দেয়নি, ও কিচ্ছু করেনি, শুধু একটু কথা বলেছে। কিন্তু ফোগলা যে সেদিনও মিথ্যা কথা বলেছে তোমাদের সামনে, কার চাপে পড়েছে কিসের জন্য আমরা সব জানি। এরপরেও সঙ্গীতা ম্যাডামকে, যাক আমি এটা বলতে বারণ করেছিল, মুখ ফসকে বেরিয়ে গেল, সরি। এরপরেও ফোগলা কি করেছে, এরপরেও কার কাছে কান্নাকাটি করেছে ইনস্টাগ্রামে ভিডিও করার পরেও, ঠিক আছে? তোমাদের ধারণার বাইরে। ও কেন মিথ্যা কথাগুলো বলেছে আমার কাছে প্রমাণ নেই, তারও কিন্তু প্রুফ আমাদের কাছে আছে, ঠিক আছে? আমাদের কাছে আছে। তোমরা ফোগলার ফোন নেওয়াতে, তারপরে ফোন থেকে উড়িয়ে দেওয়াতে এতটা কনফিডেন্স হয়ে গেছিল, এবং ইনস্টাগ্রামে ভিডিও করার পরে ওইদিকে ঘোরামুখী দালাল বসেছিল না ভিডিও করতে, যে কিনা মেয়েটাকে সর্বনাশে, মেয়েটাকে ভালো পথে আনেনি, মেয়েটা খারাপ পথে চলে গেছে, যেটুকু গেছিল তার থেকে আরও বেশি দ্বিগুণ খারাপ পথে একদম ঠেলে দিয়েছে। ফোগলার হাত ছাড়ার পরে এখনও 14টা 12টা, মানে যাই হোক ওটা বলতে হয়, এখনও 3টে ছেলের প্রেমে, এবার আরও অনেক কিছু। তোমরা বলবে এতটা জোর গলা, আরে সিসি ক্যামেরা ফুটেজ। ফোগলা কি কি করে রেখেছে তোমরা জানো না, ধারণার বাইরে। একটা ফোন এসছে, দাঁড়াও। এই ভিডিও করতে বসলে ফোন এলে খুব ডিস্টার্ব হয়, কথার লাইনটা কেটে যায়। হ্যাঁ, ফোগলা অনেক কিছু জিনিস রেখে দিয়েছে। তোমরা ছেলেটার উপরে টর্চার করেছো, না করা নয়, কিন্তু তোমরা ফোগলাকে বোকা ভেবেও নিজেরা বোকা সেজেছো। হ্যাঁ, তোমরা বোকা সেজেছো, একটা ছেলেকে বিশ্বাস করে বোকা ভেবে বোকা সেজেছো। আজকে এটা বোঝা উচিত ছিল, যে ছেলেটার হাত ধরেছো তুমি, ঠিক আছে? যে ছেলেটা তুমি হাত ধরে সন্দীপকে ছেড়ে বেরিয়ে এসছো, সেই ছেলেটা কি জিনিস তুমি বোঝোনি, তার চরিত্রটা তুমি দেখোনি। অবশ্য চরিত্র তো নিজেরও একদম সুবান নয়, দুটোরই চরিত্রর সাথে ম্যাচ আছে। তো যাই হোক, তোমরা ফোগলাকে কমজোরি ভাবো, বোকা ভাবো, কিন্তু ও যে কতটা চালাক আজকে আমার কিছু কথা শুনলেই বুঝে নেবে। ওই যে ফ্ল্যাটের সিসি ক্যামেরার ফুটেজ আমি বলে দিচ্ছি, গামলার তোরের সামনে কে ঢুকছে না ঢুকছে ওটাও রেডি করে ও রেখে দিয়ে তুলে দিয়েছে। বলবো না, আর কিছু বলবো না, এইটুকু বুঝে নাও। তারপরে মাল পিয়েঙ্গে হাম তো মাল পিয়েঙ্গে, মাংরি কর ভাটি মে মাল পিয়েঙ্গে, মালের সাথে চকনা আর বিড়ি পিয়েঙ্গে, সেটাও। তারপরে কতবার কি বিছানা, আমি ইনডাইরেক্টলি বলছি, সেটাও ক্যামেরা কোথাও গাছের, যেহেতু একটা গাছের পাতা দেখা গেছে, তার মানে গাছের সাইড, ওটা কি গাছ
পারলে পাতাটা ওইটুকু কেটে এনে আমি থাম্বনেলে দেওয়ার চেষ্টা করব, হয় কি না আমি দেখব, ঠিক আছে। সেখানেরও অনেক কিছু রেখে দিয়েছে, অনেক কিছু রেখে দিয়েছে। ফোগলার কাছে কি কি প্রমাণ আছে বুঝতে পারছো? ফোগলা জানতো যে ফোগলাকে ঠকানো হবে, ফোগলা সেটা বুঝতে পেরে গেছিল, এবং নিজে যে ও যে কতটা চরিত্রবান গামলা সেটারও প্রমাণও রেখে দিয়েছে, যাতে ওকে একা ফাঁসানো না হয়, ঠিক আছে। এই যে সেবক দাদা, তোমরা যদি ভাবো ফোনটা কেড়ে নিয়ে ওকে সব ডিলিট করে দিয়েছো, সব কিছু, ও কিছুই বলতে পারবে না, সেটা ভুল, পুরোটা ভুল। আমি তো সেদিন অবাক হয়ে গেছিলাম, ইনস্টাগ্রামেও কন্টিনিউ মিথ্যা কথা বলে যাচ্ছিল যে আমি প্রমাণ দিইনি, আমার কাছে কোনো প্রমাণ নেই, সেটা যে তোমাদের চাপে এবং তোমরা ভয় দেখিয়ে দিয়েছো, সেটা আজকে প্রমাণ হয়ে যাচ্ছে। তো বন্ধুরা, যার কাছে বিয়ের ফটো রয়েছে এবং সে লিখেছে আরও প্রমাণ তার কাছে আছে, আমি শুরু থেকে বলে এসেছিলাম যে এর কাছে প্রমাণ আছে, আর এ দিয়েছে, এ মিথ্যা কথা বলছে, এর সঙ্গে কোনো টর্চার হচ্ছে ফোগলার সাথে, তাই ভয়ে ইনস্টাগ্রামেও মিথ্যা কথা বলছে। যে ছেলেটা সেদিন রাতে ম্যাডামের হাতে প্রমাণ তুলে দেওয়ার পরে সেই ছেলে দুদিন বাদে কি করবে, পরের দিন না দুদিন বাদে মিথ্যা কথা কি করে বলতে পারে? তাহলে তার সাথে টর্চার হয়েছে, তাকে অত্যাচার করিয়েছে, সে ভয়ে বলেছে, এটা কিন্তু আমি বলেছিলাম। এবং শোনো, নিচে কোনো কেউ থাকে মনে হয় ওই ফ্ল্যাটের নিচে, ঠিক আছে, তার জবানবন্দি ভিডিও ফুটেজ করে আছে, ব্যাস এটুকুই বললাম, যেটুকু বলার বলেছিলাম আমি সেটুকুই বললাম। আমার ভিডিওটা দেখলে বুঝে যাবে ফোগলার কাছে আর কি কি প্রমাণ থাকতে পারে। এই ভিডিওটার মধ্যে এইটুকুই যা বলেছি যথেষ্ট, পরেরটা তো বলবো, একসঙ্গে বলে দিলে হবে। জুতোর বাড়িটা ওই চোনাকে আর ঠাকুরনগরের সুটকিকে আচ্ছা করে মারবো, এই মেয়েটাকে সর্বনাশের খেলাতে এরা নামিয়েছে এদের কন্টেন্টের জন্য, ঠিক আছে। এই যে বিয়ের ফটোটা যখন ফোগলা দিল, এখানে বুঝে যাও তার মানে আমরা যে কথাগুলো বলে এসছি যে ও আমাদের হাতে প্রমাণ দিয়েছে আর ওর কাছে আরও প্রমাণ আছে, তোরা ভুল ভাবছিস। আশা করি ভিউয়ার্সরা বুঝে গেছো, সেদিন ও ভয়ে বলেছিল, ফোগলা সেদিন ভয়ে, টর্চারের ভয়ে এবং রেপ কেস দিয়ে দেবে বলে সেই ভয়ে ফোগলা বলেছে আমার কাছে কিছু নেই, আমি দিইনি, ঠিক আছে। আজকে তোমরা আশা করি ভিউয়ার্সরা বুঝতে পারছো তার কাছে প্রমাণ আছে, আর সে আমাদেরকে কি কি প্রমাণ তুলে দিয়েছে সেটা আশা করি আমার কিছু কথাতে বুঝে গেছো, ঠিক আছে। তাই কেয়ারফুল, সবাই কেয়ারফুল। তোমরা যদি ছেলেটার সাথে অত্যাচার করো, আমি মানছি ছেলেটা ভালো নয়, ছেলেটা খারাপ, কিন্তু একটা খারাপ মেয়ের সাথেও বা ছেলের সাথেও অত্যাচার করার রাইট কারণ নেই, যেটা কিনা এই দিকের দলের লোকেরা করছে এবং সেবক করছে, আর মেয়েটাকে ইউজ করছে, মেয়েটাকে খারাপ পথে এরা নিয়ে গেছে। সে তো খারাপ ছিল এইটুকু, আর এত বড় করেছে এরা, মেয়েটাকে শুধরায়নি, সঠিক পথে আনেনি, মেয়েটাকে নোংরা পথে ঠেলে দিয়েছে, আর এরা সন্দীপের দিকে আঙুল তোলে। এদের লজ্জা লাগে না? সন্দীপের দিকে আঙুল তুলছিস, দেখ নিজেদের কেচ্ছা, তোরা কাকে সাপোর্ট করেছিস? তোরা নাকি সতের পাশে থাকিস, তোরা নাকি অসতের পাশে থাকিস না, তোদের গামলা নাকি সৎ, পরকিয়া করেনি, নোংরামো করেনি, বিয়ে থাকা করেনি, এটা মিথ্যা বলেছিলিস না। সন্দীপ নোংরা, আজকে সবটা সামনে আসছে, সত্যটা সামনে আসছে। আইনের ভয় দেখাতো না, যার বাবা আইনের মানে কিছু করে, গাড়ি চালায়, তাহলে সে এটাকে কি করে সাপোর্ট করছে? অনেক কিছু বেরোবে, তবে গামলা তবে ফোগলা বার কর, আমরা বলছি বার কর, সবাই সবটা জানুক। তুই তো ডুববি, তুই তো মরবি, তুই সবাইকে নিয়ে ডুববি, সবাইকে নিয়ে মরবি। আর ঘোড়ামুখী এইটুকু বলে দিচ্ছি, শোন, তুই কি কি প্ল্যান করেছিস তুই নিজেও জানিস না, কোথা থেকে কি রেকর্ড, হোয়াটসঅ্যাপ থেকে চ্যাট সব সরিয়েছে ফোগলা, তোর এটা দিমাগ কি বাইরে, বুঝেছিস? তাই তুইও রেডি থাক। এবং তোনা দিদি, তুমি সবটা জানতে, তাই নাটকটা যেটা করেছো এইবার দেখো তোমাদের কি হালটা করি। সন্দীপকে বেচু 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 করেছো, বিয়ে করেনি, সব পুরোটা নাটক ছিল, নাটক। এ নাকি সন্তান নেবে, সন্তানের জন্য লড়াই করছে, এটা সন্তানের জন্য লড়াই, এটা সন্তানের জন্য। তোদের ধিক্কার জানায়, তোরা সন্দীপের দিকে আঙুল তুলিস, তোদের এত বড় সাহস, সন্দীপকে বাজে কথা বলিস, নিজেদের মানে যার পাশে দাঁড়িয়েছিস নিজেদের চরিত্র, নিজেদের ক্যারেক্টার ঠিক নেই, তার ক্যারেক্টার ঠিক নেই, অন্যের ক্যারেক্টার নিয়ে কথা বলিস।
যে কিনা অর্ধেক রাতে মাম্মাম ঝুলিয়ে সোনারা আর একটা শুটকি এই বুকের দেখিয়ে নাচ করে, তারা আবার অন্যের চরিত্র নিয়ে কথা বলে। তারা তো নোংরার পাশেই দাঁড়াবে, আবার বলে আমরা সৎ মানুষের পাশে দাঁড়া। সন্দীপকে বাজে কথা বলে। তারা আরো কিছু আসবে, আমরা চাইছি। ফোকলাকে বলছি তুই বার কর ভাই, বার কর, সবটা বলে দে। এবং এদের ওই টিমটাকে এবং সেবক দাদাকেও কাউকে ছাড়বি না। তুই তো মরবি, এই কটাকে নিয়ে মরবি, সব কটাকে নিয়ে ডুববি। আমার কাছে আবারও একটাই কথা, তোমরা এটা প্রমাণ পেলে তো, যে ছেলে সব কিছু প্রমাণ তুলে দেওয়ার পরে দুদিন বাদে বলে আমি কিছু দিইনি, ভয়ে ভয়ে তার উপর টর্চার হচ্ছিল, অত্যাচার, মার ধর, ফোন কেড়ে নেওয়া। তোমরা একটু ওয়েট করো, আমি তো সঙ্গীতা দিদিভাইকে বলেছি রেকর্ডটা শুনিয়ে দিতে, এবং যেসব প্রমাণগুলো ধরো আইনের কাজ হচ্ছে হয়ে যাক, তারপরে প্রমাণগুলো আমি তো চাইছি ফোকলা তুই দিয়ে দে ফোকলা, ঠিক আছে? এবার যার হাতে দিয়েছি সে এরকম বেআইনি কাজ করতে পারে না, মানে সঙ্গীতা ম্যাডাম বেআইনি কাজ করতে পারে না, সে আইনের রক্ষক, আইন মেনে চলে। তাই তুই দিয়ে দে ফোকলা, তুই দিয়ে দে। তুই ফাঁসলে সব কটাকে নিয়ে ফাঁসবি। তুই যে অত্যাচারে টর্চারে আছিস, তুই যে সেই ভয়ে মিথ্যা কথা বলছিস, তুই যে সেদিন ইনস্টাগ্রামে ভয়ে ভয়ে ভিডিও করছিস, আমরা তো জানি, আমরা তো কয়েকজন জানি, আমরা 5-6 জন জানি তুই ভয়ে করছিস। তুই প্রমাণ দেওয়ার পরে পরেক্ষণে বলছিস প্রমাণ দিসনি। তুই এটা ভালো করে জানতিস যে এই প্রমাণগুলো সামনে আনা যাবে না, গাইডলাইন আছে, তাই তুই ভয়ে মিথ্যা কথা বলেছিস। তো যাই হোক, তোর ওপর এখন অনেক কিছু টর্চার চলবে, কিন্তু তুই নিয়ে ডোব, সব কটাকে নিয়ে ডোব। এটা আশা করি বন্ধুরা বুঝতে পারছো ওর কাছে কি কি প্রমাণ আছে। আর এই যে পিড়িতে মজিয়ামন কি বাহারি কি বাডম, তুমি জানো না, ঠিক আছে? এখনও শুধরাবার রাস্তা আছে, শুধরে নাও, না হলে তুমি যাদের পাল্লায় পড়েছো, তুমি তো নোংরা পথে গেছো, আরও নোংরা পথে এরা ঠেলছে তোমাকে, এরাও কিন্তু শেষ করে দেবে, ঠিক আছে? এরাও শেষ করে দেবে। একটা মেয়ে হয়ে, একটা মেয়েকে আমি এই কথাটা বললাম, গামলা তুমি একটা মেয়ে, আমিও একটা মেয়ে হয়ে বললাম, এরা তোমার বিপদে দাঁড়াবে না, এরা তখন নিজেদের পিঠ গুটাবে, লেজ গুটিয়ে পালাবার মতো, ঠিক আছে? এখনো সময় আছে।